শোনেন, ভারত, শেখ হাসিনা, এই বিষয়গুলো না, আওয়ামী লীগ, এগুলো বাসি হয়ে গেছে, কিছুই না। আওয়ামী লীগের স্বাভাবিক অবস্থায় ফিরতে এই 5 থেকে 6 বছর লাগবে। তাকে নিষিদ্ধ করেন আর কবরের 70 হাত নিচে পুঁতায় রাখেন, সে 5-6 বছরের মধ্যে এখান থেকে আবার জীবিত হবে। অন্য অন্য দল জীবিত হতে যত সময় লাগে তার চেয়ে সে দ্রুত জীবিত হবে। তার অর্থনৈতিক সক্ষমতা, তার বুদ্ধিভিত্তিক সক্ষমতা, অনলাইন জগতের সক্ষমতা, প্রযুক্তিগত সক্ষমতা, আন্তর্জাতিকভাবে তাদের একটা যে স্টেক হোল্ডারশিপ আছে, এই সমস্ত কিছু কারণে তাদের সময় লাগবে 5 থেকে 6 বছরের মধ্যে। তাদেরকে এই যে নিষিদ্ধ করলেন, এই নিষিদ্ধ করার ফলে তারা যখন রিস্টোর করবে, ওই দিন তারা রক্তের হোলি খেলা খেলবে। ঠিক আছে, আমরা এটাই বলছিলাম যে এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না। এই প্রক্রিয়াটা সঠিক হচ্ছে না কেন? কারণ আওয়ামী লীগকে যদি আওয়ামী লীগ হিসেবে রাখতেন, অন্তত 5টা বছর ওরা চুপ করে থাকতো। আজকে এই আওয়ামী লীগকে যখন বিএনপির মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগকে যখন জামাতের মধ্যে নেওয়া হচ্ছে, এই আওয়ামী লীগের টাকা পয়সা অর্থকরীর উপর যখন এনসিপি ভর করছে, ওরা কিন্তু একটা স্ট্যাবিলিটি পাচ্ছে। ওরা কিন্তু আওয়ামী লীগ হিসেবে থাকলে এই স্ট্যাবিলিটি পাইতো না, তাই না? তো যে আওয়ামী লীগ, যে শেখ হাসিনাকে ভালোবাসে, শেখ মুজিবকে ভালোবাসে, যে কমফোর্ট ফিল করে জয় বাংলা বলতে, ও পিঠ বাঁচানোর জন্য সাময়িক এনসিপি করতে পারে। ও যখন স্পেস পাবে তখন ওইখানে ঘুরায়ে কইসা একটা চট দিবে এনসিপিরে। বহুত বাটপারি করছে, সর এখান থেকে। এটা করবে না, ওরা করবে না। তাহলে আমরা বলতেছিলাম এইটাই, সবাই এখন আওয়ামী লীগ হয়ে গেছে বিধবার বউ, মানে ওই যে মানে স্বামী পরিত্যক্তা বউ হয়ে গেছে। এখন সবাই এই আওয়ামী লীগের সেবা যত্নে লিপ্ত হয়ে গেছে। ঠিক আছে, সবাই সেবা যত্ন করতেছে, কেউ আওয়ামী লীগকে মানে হলো বিভিন্ন। আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে এখন কি করবেন, এক দল টানতেছে, আরেক দল না টানলে আবার হেরা পিছায় পড়ে, তাই না? এখন এনসিপি হর হামেশা আওয়ামী লীগকে ভিতরে ঢুকাইতেছে, ঘরে ঢুকাইতেছে। এই দিকে বিএনপি ঘোষণা দিতেছে যে আওয়ামী লীগের ফেরেস্তা যারা আছে তারা সদস্য হতে পারবে, তাই না? এখন বিএনপি তো দেখতেছে যে যেহেতু একদিকে যাচ্ছে, সেহেতু ওই দিকে নিলে না নিলে তারা পিছিয়ে পড়তেছে। তো এই যে আমরা কি বলছি, আমরা বলছি না, আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবেই রাখতে হবে। এটা হলো আমাদের কথা, আওয়ামী লীগ হিসেবেই রাখতে হবে যাদেরকে। এবং এই আওয়ামী লীগ হিসেবে থাকার পথে ওরা সংগ্রাম করবে, লড়াই করবে। আমরা মাঝে মাঝে লাত্তি উষ্টা মারমো, চর থাপ্পড় মারমো। কেন মারমো? কারণ আমাদের ভোটাধিকার হরণ করছে, গণ অভ্যুত্থানে গণহত্যা করছে, এই কারণে তাদেরকে আমরা শাস্তি দেবো। কিন্তু যখন এরা যখন বিভিন্ন দলে চলে যায়, তখন এদেরকে কিছু বলা যায় না। হ্যাঁ, আমরা এই এই পরিস্থিতিটা অনুমান করতেছি, বিবেচনা করতেছি। এটা যখন আমরা বলতেছিলাম, এটা আস্তে আস্তে নাগরিকরা বুঝতেছে। আমরা প্রথম যখন বলছি যে ডক্টর ইউনূস একটা লোভী মানুষ, তখন কিন্তু মানুষ কিন্তু তখন বিশ্বাস করেনি, তখন আমাদেরকে দালাল বলছে। কিন্তু যখন ডক্টর ইউনূস সত্যিকার অর্থেই 666 কোটি টাকা এখানে আপনার হলো নিয়ে নিল, কর মাফ করে নিল। ডক্টর ইউনূস কি শুধুমাত্র 666 কোটি টাকা নিছে? না, ডক্টর ইউনূসের কর ফাঁকি নিয়ে এর আগে বহুত নিউজ হয়েছে, বহুত 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 নিউজ হয়েছে। তার গ্রামীণ ফোন দফায় দফায় হাজার হাজার কোটি টাকা কর ফাঁকির জন্য ষড়যন্ত্র করছে। একটা সিম কার্ড লাগে 50 টাকা, সেই সিম কার্ড 900 টাকা 1000 টাকায় বিদেশ থেকে কিনে আনা দেখাইছে। এই যে 50 টাকার সিম কার্ড 1000 টাকা 1500 টাকায় দেখাইছে, তাই না? এই বাকি টাকাটা বিদেশে গেছে। হ্যাঁ, বিদেশে গেছে। এখন এই বাকি টাকাটা বিদেশে গেছে, সেটা কার কাছে গেছে? 50 টাকার সিম কার্ড আসলেই কি 1000 টাকা দিয়ে কিনছে বিদেশ থেকে? বিদেশে টাকাটা গেল, ওটা কি আসলে ওই সিম কোম্পানিকে দিছে, নাকি সিস্টেমে যেখানে যাওয়ার কথা সেখানে গেছে? এগুলো নিয়ে আমরা যখন বলতেছি, আসলে কাউকে বিশ্বাস করার অনেক বেশি কারণ না। আপনার একজন ব্যবসায়ী, সে হলো জাত ব্যবসায়ী, বণিক মানে বোঝেন, বণিক। ও যাইতে আসতে খালি কেনা বেচা করবে, ও মানুষরে কিনবে, ও দেশরে কিনবে, ও নীতিকে কেনা বেচা করবে, সব কেনা বেচা করবে। ডক্টর ইউনূস হলো সেই বণিক, যে হলো এই যে বন্দর কেনা বেচার ধান্দায় আছে। এখন ক্ষমতায় থাকার জন্য বন্দর দিয়ে দেওয়ার পায়তারা করতেছে। এইটাই আমরা বারবার বলতেছি। এই বন্দর, ওই যে করিডোর দিছে না, করিডোর যদি দেওয়ার ঠেকাতে পারি আমরা, তাহলে আমেরিকারে বললেও আমেরিকা বন্দর নেবে না। আমি দুটাই মিল আছে তো। অনেকে শুধু বন্দর বন্দর করতেছে, যে বন্দর উন্নতি হবে, এই উন্নতি হবে, এই উন্নয়ন হবে। কী বলতেছে? যে বন্দরের লোকেরা দুর্নীতি করে, এই জন্য বন্দরকে বিদেশের হাতে দিয়ে দিবে, এই তো। আচ্ছা, এখন আপনার একটা বউ আছে, আপনার একটা খারাপ মানুষ। এখন আপনার বউ হলো আপনার বউ, আপনি হলো খারাপ মানুষ। এখন আপনি খারাপ মানুষ, এই জন্য বউকে আরেকজনের কাছে দিয়ে দিবেন?
মানে আমার দেশের মানুষ খারাপ, দুর্নীতি করে, এই জন্য আমার দেশকে আমি মানুষের হাতে কর্তৃত্ব দিয়ে দেবো? হ্যাঁ, আমার বন্দরের মানুষ যদি দুর্নীতি করে আমি ঠিক করবো, কোন কোন জায়গায় ভুল আছে ঠিক করবো। আর আমি আমি যদি ঠিক করতে না পারি আরেকজনের হাতে দিয়ে দেবো, দেশেরই মধ্যে আরেকজনের হাতে দিয়ে দেবো। ডক্টর ইউনূস বন্দর যদি ঠিক করতে না পারে সে নেতৃত্ব দেবে না, সে সরকারে থাকবে না। যে ঠিক করতে পারবে, যে চালাতে পারবে, সে সরকারে থাকবে। সহজ হিসাব। হ্যাঁ, চালাতে পারবে না দেখে বিদেশির হাতে দিয়ে দিবে। তো এই যে গার্মেন্টসের তো শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না, তা গার্মেন্টস দিয়ে দেন ইন্ডিয়ার হাতে, দিয়ে দেন ইন্ডিয়ার হাতে, তাই না? এগুলো এগুলো ন্যারেটিভগুলো মানুষ যার মতো। আমি বলছিলাম ওই দিন যে পাবনায় একটা আছে, এমপি আছে, পাবনায় সেই এমপি ধর্ষণ করছে। এখন মহিলা ধর্ষণের বিচার চায় না, মহিলা চায় হলো বিয়ে করতে। এখন বেচারা এমপি দেখে মহিলা বিয়ে করতে চায়। বেচারা যদি রাখাল হতো তাহলে বেচারা ওই মহিলা কি বিয়ে করতে চাইতো? হ্যাঁ, তো এখন ওই আমাদের বন্দর ধর্ষিত হয়েছে আমেরিকার দ্বারা। এখন আমেরিকা বড় লোক, এই জন্য এইখানে কিছু নাগরিকরা মনে করতেছে না, যেহেতু আমেরিকা ধর্ষণ করছে সেহেতু কাজটা সঠিক করছে, এখন একটা বন্দোবস্ত করো। এটা তো হইতে পারে না ভাই। আমার দেশের বন্দর, এটা ভাই আমাদের, এখানে আমরা নিয়ন্ত্রণ করবো, কর্তৃত্ব দেবো। এখানে টাকা তুললে আমরা তুলবো, বিদেশি কোম্পানিকে দিব, ওরা কী করবে? এখান থেকে টেয়া তুলবে, টেয়া তুলে সেই টেয়াটা লয়ে যাবে, এটাই তো নাকি? সেই টেকা আমার বন্দর রেডিমেড আছে। এই যে নিউমোরিং বন্দর, এটা রেডিমেড বন্দর আমার। এই নিউমোরিং বন্দর আমার রেডিমেড বন্দর। ওরা কী করতেছে, এই বন্দরে এখন সবচেয়ে বড় হলো টার্মিনাল। এই সবচেয়ে বড় টার্মিনাল দিয়ে দিবে আমেরিকার হাতে। দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড বলতেছে যে এটা তো আমেরিকার নেভির একটা অঙ্গ সংগঠনের মতো, তার হাতে দিয়ে দিবে, তাই না? আমার রেডিমেড হয়ে থাকা বন্দর দিবে কেন? একটা নতুন নতুন জায়গা দাও, ওখানে বানায় নেক। এর বানাতে টাকা লাগছে না বাংলাদেশের? বাংলাদেশ এখন যে টাকা এখানে ইনভেস্ট করছে, যেই প্রতিষ্ঠান এখানে চালায়, তারা তো ইনভেস্ট করছে, তারা বাংলাদেশের প্রতিষ্ঠান না? থাবা দিয়ে কেড়ে নেবেন? হ্যাঁ, বাংলাদেশ যে ইনভেস্ট করলো ওই টাকা কি উঠছে এখান থেকে? তো ওই টাকা না ওঠা পর্যন্ত আপনি আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন। কাজ শেষ হচ্ছে কেবল 2023 সালে, তো 23 সাল হলে আরও 10 বছর লাগবে টাকা উঠতে, তাই না? তা সেটা আপনি আরেকজনের হাতে তুলে দিচ্ছেন কেন? আরেকটা ফাঁকা জায়গা দেন, সেখানে করুক, করে চকচকা একবারে পকপকা বানায় দেখ, সমস্যা নাই। টাইলস লাগাবে, যা লাগাবে সব লাগাবে, লুকিং গ্লাস লাগাবে, চারদিকে একবার এসি লাগাবে বন্দরের মধ্যে, সমস্যা আছে? লাগা, কত টাকা বিষয় হচ্ছে লাগা করা, নতুন জায়গা দেন এক জায়গায়। আমার সম্পদ, আমার বন্দর, আমার তেল, আমার গ্যাস, আমার জলজ সম্পদ। এই যে দেখেন পানি, আমার বাংলাদেশে পানি, মাটির নিচে পানি কিনলে অ্যাকুয়াফিনা এখানে আসে পানি তোলে, পানি তুলে আমার কাছে বিক্রি করে। এর চেয়ে বড় মস্করা আছে? আমার জমির নিচে পানি, এই যে পেপসি কোম্পানি, কোকাকোলা কোম্পানি এখান থেকে মাটির নিচ থেকে তুলে আমার কাছে বিক্রি করে। আমি কত বড় গাধা? আপনার বাড়ির পাশে একটা পুকুর আছে, আপনার প্রতিবেশী ওই পুকুর থেকে পানি তুলে আপনার কাছে যদি নিয়ে আসে বলে টাকা দাও, আপনার পুকুর, যদি প্রতিবেশী বালতি দিয়ে পানি তুলে আপনার কাছে নিয়ে এসে যদি দিয়ে বলে টাকা দাও, পানি দিলাম তোমারে, টাকা দিবেন না আপনি। কিন্তু এখানে পেপসি কোকাকোলা ওদেরকে এই মাটির নিচ থেকে পানি তুলে, আমার প্রাকৃতিক সম্পদ পানি তুইলে আমার কাছে বিক্রি করার অনুমোদন দিয়েছে। কত? আধা লিটার পানি হলো 20 টাকা, তাই না? আমরা সার্বভৌমত্বের এই সংকটটাই দেখাই দিচ্ছি আঙ্গুল দিয়ে দিয়ে, যে এই যে পানির ব্যবসা, এই পানির ব্যবসা যদি বিদেশি কোম্পানি করার এখতিয়ার রাখে না, এখানে আমাদের দেশীয় কোম্পানি, দেশের সন্তানরা করবে। আমরা এইটাই বারবার বলতেছি। আমার যে তেল কোম্পানি, এখানে সারা তেল আমার মাটির নিচ থেকে তেল ওঠে, পেট্রোল অকটেন বাংলাদেশে উৎপাদিত হয়, বিদেশ থেকে কিনতে হয় না। এটা কি করে? আমেরিকান কোম্পানি, কানাডিয়ান কোম্পানি, সিঙ্গাপুরের কোম্পানি আসে তোলে, তুইলে আমার কাছে বিক্রি করে। কি করে? সৌদি আরবে দাম বাড়লে আমার এখানে দাম বাড়ায় দেয়। আমার দেশে তেল এখান থেকে তুলতেছে, অন্য দেশের সাথে সম্পর্ক নাই, কিন্তু আমার কাছে উচ্চ মূল্যে বিক্রি করতেছে। আর বাড়াইছে তো বাড়াইছে একবার, আপনার হলো যেটা $99 ছিল ব্যারেল, এক ব্যারেল তেল, ওইটা এখন $55 নামে আসছে, $55 নামে আসছে। তো $92 তেলের ব্যারেল $55 নামে আসছে। কই, আমার দাম তো কমায়নি এখনও। 1 টাকা কমায়ে তেল উপদেষ্টা বলবে কি জানেন? অনেক কষ্টে 1 টাকা কমাইছি, এভাবে বলবে। বাপ রে বাপ, $99 তেলের ব্যারেল $55 আসছে, হিদি কয় যে অনেক কষ্টে 1 টাকা কমাইছে। কিরে, তেল তুই বানাসনি ভাই রে?
আমরা এই জন্যই বলতেছি যে আমার প্রাকৃতিক সম্পদ, আমার তেল, আমার গ্যাস, আমার পানি, এগুলো আমাদের সম্পদ। আমার বন্দরও এরকম আমার সম্পদ। এই সকল সম্পদের ব্যবস্থাপনায় দেশীয় উদ্যোগ ও উদ্ভাবনকে আমরা কাজে লাগাতে বলতেছি। এই জায়গায় আমেরিকার দালাল যারা, আমেরিকার রাজনীতি করে যারা, আমেরিকার পেটি নোট যারা খায়, তারা এসে বলবে যে না, আমেরিকাকে দিলে ভালো আছে, সমস্যা নাই, চলুক।